তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিরেক্টর সৃজিত মুখার্জির নতুন সিনেমা হলে মুক্তি পাওয়া সিনেমা কিল বিল সোসাইটি নিয়ে কথা বলবো। সিনেমাটা আমি দেখলাম, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। যেরকম মিক্সড একটা রিভিউ দেখতে পাচ্ছি চারদিকে ফেসবুকের মধ্যে, কেউ নেগেটিভ রিভিউ দিচ্ছে, কেউ বলছে কেন সিনেমাটা বানালো, সৃজিত মুখার্জির স্ট্যান্ডার্ডের হয়নি। তাই আমি বলবো আমার কিন্তু পার্সোনালি সিনেমাটা বেশ ভালো লেগেছে, তোমরা অবশ্যই দেখতে পারো। একটা সৃজিত মুখার্জির সিনেমার কিন্তু ফিল পাবে, এটুকু বলতে পারি। তো এই সিনেমাতে মুখ্য চরিত্রে কৌশানী মুখার্জি, পরমব্রত চট্টোপাধ্যায় রয়েছে। এছাড়া বিশ্বনাথ বসু, অনিন্দ, সন্দীপ্তা সেন, ভালো ভালো অভিনেতা অভিনেত্রী কিন্তু কাজ করেছে সিনেমাতে। তো এই সিনেমাটা হলিউডের একজন অভিনেত্রীর জীবনে একটা ঘটে যাওয়া ঘটনাকে নিয়েই কিন্তু বানানো। অ্যাঞ্জেলিনা জোলি, আশা করছি তোমরা নামটা শুনেছো, হলিউডের অভিনেত্রী। তার বয়ফ্রেন্ডের সাথে কিছু ইন্টিমেট ভিডিও কিন্তু তার লিক হয়ে গেছিল, যার ফলে এই অভিনেত্রী কিন্তু সুইসাইড অ্যাটেম্প্ট করতে চেয়েছিল, কিন্তু তার মৃত্যুতে খুব ভয়, সে মরতে খুব ভয় পেত, যার জন্য সে একটা সিরিয়াল কিলার হায়ার করেছিল। ঠিক ওই ঘটনাটাই কিন্তু নেওয়া হয়েছে এই সিনেমাতে। এখানে কৌশানী মুখার্জির যে চরিত্রটা, সে ফেসবুক ইনস্টাগ্রাম করে একটা ভাইরাল হয়ে যায়, একটা পপুলারিটি পায়, তারপর সে আস্তে আস্তে সিনেমাতে চান্স পায়, একটা সেলিব্রিটি হতে থাকে। কিন্তু তার আবার একটা বয়ফ্রেন্ড আছে অনিন্দু, যে বলতে পারো একটু জেলাস ফিল করে, তার একটা ইনসিকিউরিটি একটা ব্যাপার আছে, ইনসিকিউরিটি ফিল করে আর কি, মানে এই কৌশানী মুখার্জিকে নিয়ে, মানে কথায় কথায় খোঁচা দেয়। তো একটা টাইমের পর কৌশানী মুখার্জি কিন্তু ব্রেকআপ করতে চায় এই অনিন্দর সাথে। তখন সে তাদের কিছু ইন্টিমেট ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেয়, যেটা কৌশানী মুখার্জি আর সহ্য করতে পারে না। সে ডিসিশন নেয় যে সে সুইসাইড করবে, কিন্তু তার ওই মৃত্যুতে ভয়, সে মরতে ভয় পায়, যার জন্য সে একটা সিরিয়াল কিলার হায়ার করে। এবার এই সিরিয়াল কিলারটা হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা, যে আসছে, তার সাথে সময় কাটাচ্ছে, কথা বলছে, ঘুরছে ফিরছে, এবং তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে। তারপর কি হচ্ছে সেটা আমি আর বলছি না, অবশ্যই কিল বিল সোসাইটি সিনেমাটা দেখো, মজা পাবে, ভালো লাগবে। তো সিনেমাতে পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, কৌশানী মুখার্জিকে কিন্তু নতুন রকমভাবেই দেখতে পেয়েছি। কৌশানী মুখার্জিকে কিন্তু বেশ ভালো লেগেছে, তার আর আগের 5টা সিনেমার থেকে অবশ্যই ভালো হয়েছে। দেখো, সৃজিত মুখার্জির সাথে সিনেমা করছে মানে সে ঠিক কাজে লাগিয়ে নেবে বস, এটুকু 100%। তো কৌশানী মুখার্জিকে কিন্তু বেশ ভালো লেগেছে, বেশ ইমোশনাল কাঁদা সিনগুলো খুব ভালো করেছে। তার সাথে পরমব্রত চট্টোপাধ্যায়কে নিয়ে কিছু বলার নেই, সে খুব ভালো একজন অভিনেতা, খুব মানে পাকাপোক্ত অভিনেতা। তো তার মানে একটা অন্যরকম স্টাইল আছে, বেশ ভালো লেগেছে, তার লুকটা বেশ ভালো লেগেছে, ওই টাকলার লুকটা। এবার বিশ্বনাথ বসু, এই সিনেমার কিন্তু একটা মজার জায়গা হচ্ছে বিশ্বনাথ বসু, সেটা পাতি গুন্ডা, তাকে দেখতে বেশ ভালো লাগে। সে যেরকম ওই পাঞ্জাবি ধুতি পরে খায়, যেরকম ডায়লগ ডেলিভারি বেশ ভালো লেগেছে। কিন্তু সে যখনই আসে কিন্তু একটা মজা দেয় এই ক্যারেক্টারটা। সন্দীপ্তা সেন, সে কৌশানী মুখার্জির দিদির রোলটা প্লে করছে, সেও খুব ভালো কাজ করেছে। এছাড়া অনিন্দ একটা টক্সিক বয়ফ্রেন্ড, সেই রোলটা কিন্তু বেশ ভালো লেগেছে। আর মনে হয় অনিন্দকে কিন্তু আরও চান্স দেওয়া দরকার বাংলা সিনেমাতে, খুব ভালো অভিনয় করেছে কিন্তু ছেলেটা। এবং অবশ্যই সৃজিত মুখার্জির সিনেমার একটা টাচ পাবে, একটা ফিল পাবে। তার সিনেমাতে যেরকম একটা ইংলিশ বাংলার একটা কম্বিনেশন থাকে, সেটা পুরো সিনেমা জুড়ে একটা পাবে। এবং গানগুলো, সৃজিত মুখার্জির সিনেমার গান বরাবরই ভালো হয়, এই সিনেমার গানও বেশ ভালো। দুর্নিবার যে গানটা গিয়েছে একদম সিনেমার লাস্টে আসে, সেটা কিন্তু বেশ ভালো। এবং এছাড়া মানে অনুপম রায়ের যে গানটা, সেটাও বেশ ভালো। প্রত্যেকটা গান কিন্তু সত্যি ভালো হয়েছে। এবং লাস্টের ক্লাইম্যাক্স সিনটা কিন্তু তোমাকে একটু ইমোশনাল করে দেবে। ওই বাথটাবে যেরকম কৌশানী মুখার্জি এবং পরমব্রত ওই চান করছে আস্তে আস্তে, আর বলছি না আমি সিনটা, ওই সিনটা কিন্তু সত্যি একটু ইমোশনাল করে দেবে। যাই হোক, তো ওভারঅল কিন্তু আমার সিনেমাটা বেশ ভালো লেগেছে, বেশ একটা ফিল গুড সিনেমা, ভালো লাগবে সিনেমাটা দেখতে, বেশ মজা পাবে। তবে মাঝের দিকটা একটু বোরিং লাগছিল। যাই হোক, তো তোমাদের এই সিনেমাটা কেমন কী লেগেছে যদি দেখে থাকো অবশ্যই জানিও কমেন্ট বক্সে, এবং যদি না দেখে থাকো আমি বলবো অবশ্যই দেখতে পারো, ভালো হয়েছে সিনেমাটা। সৃজিত মুখার্জির একটা ভালো সিনেমা, মানে বলবো না যে মানে হোমলক সোসাইটির মতো সিনেমাটা দারুণ হয়েছে, তবে ভালো হয়েছে। যাই হোক, তো চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটায় নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস, চললাম।